সেন্ট মার্টিন, বিস্তৃত নীল জলরাশির মাঝখানে এক স্বপ্নের দ্বীপ, যেটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসাবে পরিচিত, যেখানে নীল সমুদ্র আর আকাশের মিতালি সৃষ্টি করেছে এক স্বপ্নময় পৃথিবী। স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালুর সৈকত আর প্রবালের বিচিত্র সৌন্দর্য, সব মিলিয়ে সেন্ট মার্টিন যেন প্রকৃতির এক অপার বিস্ময়। সতেরো বর্গ কিলোমিটারের ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর এই দ্বীপ কক্সবাজার থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয়রা ভালোবেসে ডাকেন নারিকেল জিঞ্জিরা, কারণ এখানে সারি সারি নারিকেল গাছ বাতাসে দোল খায়, আর যেটা দূর থেকে দেখে পর্যটকদের মন ভরে দেয় অনাবিল প্রশান্তিতে। আজ আমরা জানব কিভাবে এই দ্বীপে যাবেন, ট্রাভেল করার উপযুক্ত সময়, কি দেখবেন, কোথায় খাবেন, খরচ কেমন এবং কেন এটি আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই রাখা উচিত। বন্ধুরা, ট্রাভেল উইথ হাসান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন ঘুরে আসি স্বপ্নীল এই প্রবাল দ্বীপ থেকে। পুরো ভিডিওতে থাকবে সমুদ্রযাত্রার অসাধারণ অভিজ্ঞতা, যেখানে চারপাশে দিগন্ত জোড়া নীল জল, মাঝে মধ্যে উড়ন্ত গাংচিল আর দিগন্তে ভেসে ওঠা সেন্ট মার্টিন দ্বীপ, গলাচিপা বিচ, দারুচিনি দ্বীপের সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য, নীল দরিয়া বিচের রক্তিম সূর্যাস্ত, প্রবাল পয়েন্টের স্বচ্ছ জলে প্রবাল, বাহারি সামুদ্রিক মাছের খেলা ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন ও সংস্কৃতি সহ ভ্রমণের বিস্তারিত তথ্য। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গত 23শে জানুয়ারি গিয়েছিলাম খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্সের আয়োজনে 4 রাত 3 দিনের একটি আকর্ষণীয় সেন্ট মার্টিন ভ্রমণের এই ইভেন্টে। আমাদের যাত্রা শুরু হয় রাত 10টায় সেন্ট মার্টিন পরিবহনের বাসে চড়ে। যথারীতি রাত 8টায় বাস ছেড়ে যায় সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে। সব কিছুই সুন্দর মতো অর্গানাইজ করে আমাদের এবারের হোস্ট বাবু ভাই। সবাই অবশ্য তাকে সীমান্ত নামেই চিনে। এবারের সেন্ট মার্টিন ভ্রমণে অংশ নেয় প্রায় 45 জনের একটি টিম। সবাই ছিল খুবই এক্সাইটেড, কারণ এবছরে নতুন নিয়মে সেন্ট মার্টিন ভ্রমণের এর প্রশাসনিক অনুমোদনের সময়সীমা ছিল 31শে জানুয়ারি পর্যন্ত, আর আমরা ভ্রমণ করছি 23শে জানুয়ারি। অনুমোদিত সময় বাকি ছিল আর মাত্র 7 দিন, তাই ভ্রমণ তারিখটা প্রায় একেবারে শেষ দিকে হওয়ায় ট্যুরে অংশগ্রহণকারী সবাই ছিল খুবই আনন্দিত। সায়েদাবাদ থেকে বাস ছেড়ে রাত প্রায় 12:30টায় আমরা পৌঁছাই কুমিল্লা চট্টগ্রাম হাইওয়েতে হোটেল খন্দকারে, যেখানে ছিল রাতের খাবারের যাত্রাবিরতি। একটা বিষয় বলে রাখা ভালো, রাতের খাবার ছিল ব্যক্তিগত খরচে, এটা ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত নয়। খন্দকার হোটেলে রাতের খাবার শেষ করে বুঝলাম
250 টাকায় জনপ্রতি খাবারের মেনু ও মান বেশ ভালোই ছিল। প্রায় 40 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও রওনা হই কক্সবাজারের উদ্দেশ্যে। তবে মজার বিষয়, রাতের খাবারটা ব্যক্তিগত হলেও ট্যুরে অংশগ্রহণকারীদের মিষ্টিমুখ করিয়ে অভ্যর্থনা জানানো কেবিটি গ্রুপের একটি বাধ্যতামূলক নিয়ম। ব্যাপারটা খুবই ভালো লেগেছে। ভোর 4:30-এ কক্সবাজার ডলফিন মোড় পার হয়ে আমাদের সাথে যোগ দেন খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স গ্রুপের অন্যতম মূল অ্যাডমিন হিমু ভাই। প্রায় খুব ভোরে ঘুম ঘুম চোখে আমাদের সাথে যোগ দেওয়ায় ট্যুরের আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কারণ হিসাবে বলবো, হিমু ভাইয়ের গেস্ট ম্যানেজমেন্ট এবং সিচুয়েশন হ্যান্ডেলিং অসাধারণ। এছাড়াও গ্রুপটিতে অসম্ভব ডাইনামিক এবং এফিশিয়েন্ট কিছু হোস্ট আছে, তাদের সান্নিধ্যে আপনাকে মুগ্ধই করবে। আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন, অবশ্যই খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্সের আয়োজনে যে কোনো একটা ট্যুর করার পরামর্শ রইল। ভোর প্রায় 5:30টায় আমরা পৌঁছে যাই কক্সবাজারের নুনিয়ারছড়া BIWTA ঘাটে। কক্সবাজারে আমাদের শিপের টিকিট সহ সকালের নাস্তার ব্যবস্থা আগেই করে রেখেছিলেন হিমু ভাই। যথাসময়ে আমরা পৌঁছে যাই জেটি ঘাটে। দুটা শিপ প্রস্তুত ছিল, 12 আউলিয়া এবং কর্ণফুলী এক্সপ্রেস, যা সকাল 7টায় ঘাট থেকে ছেড়ে যাবে। আমাদের টিকিট ছিল কর্ণফুলী এক্সপ্রেসের। টিকিটের মূল্য সহ সময়সূচি এবং বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। ঠিক সকাল 7টায় আমাদের শিপ কর্ণফুলী এক্সপ্রেস জেটি ঘাট ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সারা রাতের দীর্ঘ বাস জার্নিকে সবাই খুব ক্লান্ত, তাই শিপের ডেকে যে যেভাবে পারছে শরীর এলিয়ে বিশ্রাম নিচ্ছেন। কেউ ঘুমিয়ে অথবা কেউ শরীর এলিয়ে বিশ্রাম নিচ্ছে। শিপ চলতে চলতে যখন মাঝ সমুদ্রে, তখনই ক্যামেরা বন্দী হয় অসাধারণ কিছু দৃশ্য, যেখানে চারপাশে দিগন্ত জোড়া নীল জল, মাঝে মধ্যে উড়ন্ত গাংচিল।
শিমু ভাইয়ের সাথে আলাপ করে জানতে পারলাম নতুন রুটে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন প্রায় 6 ঘন্টার জার্নি, টেকনাফ থেকে যেটা ছিল 2-2.5 ঘন্টার জার্নি। ঢেউয়ের তালে শিপ সামনে এগিয়ে চলছে, আর এই অবসরে শিপে ভ্রমণরত সবাই গান বা আড্ডাতে ব্যস্ত। চলুন শিপটা একটু ঘুরে দেখি, কে কোথায় কি করছে দেখে আসি। পেছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়, জল ভরো রাতে ও গোপালের ঝি, মনস আমার পূর্ণ করো রাতে বিনতি, কালো মানি হাত পেতেছে চাঁদের নিচে যায়, বামনি কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়, কালো কালো করিস কালো ও গোপালের ঝি, আমার বিধাতা করেছে কালো আমি করবো কি, এক কালো যমুনা জল সর্বপ্রাণে খাই, আরেক কালোই আমি সকলে রাতে চাই, এই কথা শুনিয়া কানাই হাসি হাতে নিল, সর্ব হইয়া কালো বাসি রাধারে জমছিল, কান পায়ে তুলছিল রাতে পাপাই ধরিল, গোলাম গোলাম বলে রাতে জমিতে পড়ল, মরবে না রাতে মন্ত্র কালো জানি, তুই একানা ছাড়া। বন্ধুরা, এখন সময় প্রায় বেলা 1:30টা, আর আমরা এখন সেন্ট মার্টিনের জেটি ঘাটে পৌঁছে গেছি। শিপে থাকতেই অজ্ঞতাবশত ড্রোন উড়িয়েছিলাম, যার কারণে হয়েছে ভয়াবহ অভিজ্ঞতা। আগামী পর্বে সেই অভিজ্ঞতা সহ সেন্ট মার্টিনের নানা অ্যাক্টিভিটিস ও তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আগামী পর্বে কি কি জানতে চান কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।